নমস্কার বন্ধুরা, রান্নালাপে সবাইকে স্বাগত জানাই। গরম তো চলেই এলো। গরমে পেট ঠান্ডা রাখার মতো একদম সিম্পল একটা মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা একদম সিম্পলভাবে বানানো হলেও গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। জানি মাছের বিভিন্ন পদ তোমরা রান্না করো, তবে এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর এটা বানাতে সময় একদমই কম লাগে, তাই যেদিন হাতে একটু কম সময় থাকবে সেদিন এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমাদের মতামত জানিও। প্রথমে এবার গ্যাসটাকে অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এতে মাছটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। দেখো এখানে মাছটা ভালো করে দু পিঠ ভাজা হয়ে গেছে, তাই এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কতগুলো সবজি এখানে আমি কেটে নিয়েছি দুটো পটল, দুটো আলু আর দুটো সজনে ডাঁটা। আলুগুলোকে একটু মোটা রেখে আর লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলের আলুগুলো এইভাবে কাটলে আলুর টেস্টটা খেতে ভালো লাগে। আর সজনে ডাঁটার উপরে যে আঁশের মতো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যে কোনো রান্নাতে দেখবে সবজি কাটার ওপরেও সেটার টেস্টটা নির্ভর করে। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এই কালো জিরে দিয়ে পাতলা করে মাছের ঝোল কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানিও। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আলুটা কেটে নিয়েছিলাম সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যদি আলুটা তোমরা আগে থেকে কেটে রাখো তাহলে সেটা একটু জলে ভিজিয়ে রেখো। এখানে আমি আলুর সাথেই পটল আর সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। এই সবগুলোকেই একসাথে ভালো করে ভেজে নেব। আর কালারটা ভালো আসার জন্য একটুখানি হলুদও উপর থেকে ছড়িয়ে দিলাম। মাছের এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ কোনো মশলা তামঝাম লাগে না, একদম কম তেল মশলাতেই এটা সুন্দরভাবে রান্না করা যায়। দেখো এখানে সবজিগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেল। এবার একটা টমেটো আমি আগে থেকে একটু পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরেই পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সবজিটা যেহেতু আগে একটু ভাজা আছে তাই এই রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর এখানে একটা ছোট্ট টিপস আমি দিয়ে দিই, তোমরা যখন এখানে নুনটা ব্যবহার করবে নুনের পরিমাণটা একটুখানি প্রয়োজনের থেকে বেশি দিও, কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে তাই নুনের ভাবটা একটু কম লাগবে। দেখো এখানে সবজিটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কি সুন্দর একটা কালার এসছে দেখো। তো সবজিগুলো এখানে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে, তাই এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু গরম জলই ব্যবহার করব, তাহলে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তোমাদের রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এই রকমই ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। দেখো এখানে জল দেওয়ার পরে সবজিটা ভালো করে আমি মিক্স করে নিলাম। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের হিসাব মতো দিও। এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। আমি এখানে তাই যে মাছ দুটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একবার সবটাকে ভালো করে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই রকমভাবে বানানো মাছের ঝোল তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো এখানে আমার 3 মিনিট হয়ে গেছে, মাছগুলো একটু উল্টে দিচ্ছি, এতে ঝোলের স্বাদটা মাছে চলে আসবে। বাস এটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না হতে দিলাম। তবে কিন্তু আমার রান্না এখানে কমপ্লিট হয়নি। এটা আরও 1 মিনিট ফুটে গেলে একটা বাটিতে ঢেলে নেব। তারপর কড়াইটা আবার ধুয়ে নিয়ে বসিয়ে নিয়েছি। এটাতে সামান্য একটু সর্ষের তেল দিলাম আর কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে দিলাম একটু গ্রেট করা আদা। আদাটা আমি এখানে আর বেটে দিইনি, কারণ গ্রেট করে দিলে খাওয়ার সময় যখন দাঁতে লাগবে এটা খেতে ভালো লাগবে। এই পেঁয়াজ আর আদাটাকে একসাথে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি নুন দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর টেস্টটা ভালো আসবে। আদার পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
তোমরা আমার মতো করে এই মাছের ঝোলটা একবার ঘরে বানিয়ে দেখো আর গরম ভাতের সাথে খেয়ে দেখো। আমি শিওর তোমাদের সেদিন ভাতের চাল দুমুঠো বেশি দিতে হবে, কারণ এটা খেতে এত ভালো লাগে। একদম পাতলা আর সিম্পলভাবে বানানো, কিন্তু খেতে অসাধারণ হয়। দেখো এখানে আদা আর পেঁয়াজটা ভালো করে আমার ভাজা হয়ে গেল। এইবারেতে মাছের ঝোলটা দিয়ে দেবো। এই সবটাকে নাড়ি চাড়িয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে, যাতে ভাজা পেঁয়াজ আর আদার গন্ধটা মাছের ঝোলের সাথে মিশে যায়। আর এখানে সবজিগুলো আমি চেক করে নিয়েছি, সবগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তাই লাস্টে শুধু ধনেপাতা উপর থেকে আমি ছড়িয়ে দেবো। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, এটা ইচ্ছা না হলে দেওয়ার দরকার নাই। বাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম আদা আর কালো জিরে দিয়ে মাছের ঝোল। একদম পাতলা করে বানানো, কিন্তু অসাধারণ খেতে। একবার না বানালে এর স্বাদ বুঝতে পারবে না। একদম কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি হয়। এটাকে আমি গরম গরমই প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তোমরা আমার মতো করে এই রেসিপিটা একবার শুধু বানিয়ে দেখো। আমি শিওর তোমাদের এটা বারবার বানাতে ইচ্ছা হবে। আর হ্যাঁ, যেদিন এইটা বানাবে সেদিন ভাতের চাল দুমুঠো বেশি দিও। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।